খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই জন্য মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। খারাপ বলার কিছু নাই, সে বুঝে নাই হয়তো, এই জন্য ভুল বুঝতেছে। তার দৃষ্টিতে বেদাত হবে, কিন্তু আল্লাহ আমাদের দৃষ্টিতে আমরা বেদাত না, আমাদের দৃষ্টিতে ইবাদত। জোরে বলেন মারহাবা। খুব মনোযোগ দিবেন হাজিরিন বন্ধুবর আমার। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় অর্থাৎ বনি ইসরাইলের ভিতরে এক পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত। ভালো করে শুনে যান, টাকার বিনিময়ে নারী দেহ ব্যবসা করত। টাকা দিলে সে পুরুষের শয্যাশায়ী হতো। পৃথিবীতে ওই নারী খুব নিকৃষ্ট যে টাকার জন্য দেহ ব্যবসা করে, টাকার জন্য দেহ ব্যবসা করে। তার দুইটা অপরাধ হয়, একটা হলো জেনার অপরাধ, 2 নম্বর অপরাধ হলো ওই যে টাকা রুজি করে, টাকাও হারাম। তার জিন্দেগির সব কিছু হারাম, সব কিছু তার জীবনে হারাম। তো পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করতে লাগলো। একদিন কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া দৌড়ায় দৌড়ায় আসতেছে। কুকুর, তৃষ্ণার্ত কুকুর দেখে এই পতিতা নারীর মনে মায়া লেগে গেল, মায়া লেগে গেল, মায়া। ভালো করে বুঝে যান, পতিতা নারীর মনে মায়া লাগলো। আমার রব, আমার আল্লাহ, আমার নবী বলতেছেন, উম্মত রে, মায়া লাগার পরে মহিলার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। এই চামড়ার মোজা খুলে চামড়ার মোজার ভিতরে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে সে পানি উঠাইলো। পানি উঠাইয়া এই পানি কুকুরকে পানি পান করাইলো। কুকুরকে পানি পান করানোর কারণে কুকুরের তৃষ্ণা মিটে গেল। আমার রাসূল বলতেছেন, আল্লাহর একটা সৃষ্টি, তৃষ্ণার্ত একটা সৃষ্টিকে পানি পান করানোর জন্য আমার আল্লাহর কাছেও মায়া লেগে গেল। সৃষ্টিকে মায়া করার কারণে আমার আল্লাহর দরবারেও মায়া লেগে গেল, মায়া লাগলো। এটাকে বলে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে কি। আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়িয়ে যাবে। ফাতেমা সবার আগে থাকবে, ফাতেমার পিছনে সব নারী সমাজ দাঁড়িয়ে যাবে। যেই নারীরা ফাতেমার মতো জীবন করেছিল, হযরত ফাতেমার মতো চরিত্র গঠন করেছিল, হযরত ফাতেমার মতো পর্দানিশীল ছিল, হযরত ফাতেমার মতো কোরআন তেলাওয়াত করনেওয়ালি ছিল, ফাতেমার মতো ধৈর্যশীলা ছিল, ফাতেমার মতো সংসার করনেওয়ালা ছিল, ফাতেমার মতো স্বামী ভক্ত ছিল, ফাতেমার মতো রাসূল ভক্ত ছিল, ফাতেমার মতো ইবাদত গুজারি ছিল। এই সমস্ত নারীরা কিয়ামতের ময়দানে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যত কারি কোরআন তেলাওয়াত করেছিল, কারি সব কারীরা হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। নবীজি বললেন, উম্মতেরা রে, দুনিয়ার যত মুয়াজ্জিন, সব মুয়াজ্জিনরা আমার বেলালের পিছনে দাঁড়াবে, কারণ আমার বেলাল হলো মুয়াজ্জিনদের সর্দার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখানে কি কোনো মুয়াজ্জিন আছেন? On Facebook, Ronak's Love for Coffee gone deeper. এর ভিতরে কি কোনো মুয়াজ্জিন আছেন যিনি আজান দেন? আছেন কিনা? আচ্ছা, মাশাআল্লাহ। কেউ যদি আজান দিয়ে থাকেন, আমি একসময় দিছিলাম, আমি একসময় মুয়াজ্জিন ছিলাম না তা না, একসময় মুয়াজ্জিন ছিলাম, কারি ছিলাম, ইমাম ছিলাম, বক্তা হয়েছি, ঠিক আছে। তা আমি একসময় মুয়াজ্জিন ছিলাম, দীর্ঘদিন বিনা বেতনে মুয়াজ্জিনগিরি করছি, বহুদিন করছি, প্রায় ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত 5 বছর মুয়াজ্জিনগিরি করছি, অসুবিধা নাই। তো এরকম অনেকে মুয়াজ্জিন আছেন। শুনে রাখেন, কিয়ামতের ময়দানে তো দাঁড়াবেন না, তো সবাই হযরত বেলালের পিছনে দাঁড়াবে। মারহাবা কইলেন না? খুশি হন নাই মনে হয়? মুয়াজ্জিন সাহেবরা মনে বেজার হয়ে গেছেন না, যে সব বুদ্ধি আপনারা বেলালের পিছনে দাঁড়া করে দিন। বেলালের পিছনে যদি দাঁড়াইতে পারেন, তাই তো সব 14 পুরুষের কপাল। কি কথা ঠিক আছে নে? 14 পুরুষের কপাল। এখানে সিদ্দিক কি আছে? সত্যবাদী।
যদি সিদ্দিক হয়ে থাকেন, মানে সত্যবাদী কিভাবে আমি বলে দিই, আমরা সবাই কম বেশি মিথ্যা কথা বলছি। মুফতি সাহেব বলছে, আমিও বলছি, এখানে বুজুর্গি দেখানোর কিছু নাই। কি কথা ঠিক আছে না? বুজুর্গি দেখানোর কিছু নাই, ভুল আমরা সবাই করছি, গুনাহ আমরা সবারই আছে, এখানে বুজুর্গি দেখানোর কিছু নাই। মুফতি সাহেব মিশা বলছে, আমিও বলছি, উনিও বলছে, হেও বলছে, সবাই বলছে, বলছি না ভাই? তো সিদ্দিক কেমনে হবে? যদি আপনি তওবা করিয়ে জীবনে তওবা করেন যে আল্লাহ জীবনের বাকি জিন্দেগি আর কোনোদিন মিথ্যা বলবো না, সত্যের উপরে যদি থাকতে পারেন, তাহলে মনে রাখেন কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে আপনার জায়গা হয়ে যাবে। একসাথে বলবেন না মারহাবা? ওয়াজ শুনে যান, খালি তো চারপাশে ঘুরবেন আর তারপরে খেয়ে চলে যাবেন, ওটা লাভ নাই, এটা করে লাভ নাই। দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করে, সালিশ দরবার অনেকে করে না, যারা রাজনীতি করেন, প্রশাসনের চাকরি করেন, আদালতের চাকরি করেন, অ্যাডভোকেট আছেন, জজ আছে, যারা বিচারক আছে, তারা শুনে যাবেন, যারা সমাজে বিচার আচার করেন, কিন্তু বিচার করার সময় আত্মীয় স্বজন দেখেন না, দল দেখেন না, মত দেখেন না, ধনী দেখেন না, গরিব দেখেন না, সমানভাবে বিচার করেন, তারা শুনে নেন কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে আল্লাহ আপনাদের দাঁড়া করাই দিবেন। যেমনি সুবহানাল্লাহ কইলেন, মনে হয় ন্যায় বিচার আপনাদের এদিক কম হয়। একসাথে জোরে কর সুবহানাল্লাহ। ন্যায় বিচার হয় না তা না, ন্যায় বিচার হয়। 100-র ভিতরে হয়তো 10টা হয়, নাহলে 20টা হয়, হয় না ভাই? হয়তো 50% হয়, নাহলে 50% ভুল হয়, হতে পারে, কিন্তু ন্যায় বিচার না হলে তো আর দেশ চলতো না। হয়, হয় না তা না, হয়। খুব মনোযোগ দেবেন, দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তার জায়গা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা দানশীল, শুধু আল্লাহর জন্য যারা দান করে, আল্লাহকে খুশি করার জন্য যারা দান করে, কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পিছনে তাদের জায়গা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা বীর বাহাদুর, ইসলামের জন্য জিহাদের ময়দানে তারা কাটিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে তাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে জায়গা হয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার ভিতরে যারা শহীদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইয়া ইসলামের জন্য, ইসলামী দেশের জন্য যারা জীবন দিয়ে দিল, বাইতুল আকসার জন্য যারা জীবন দিল, আল্লাহু আকবার, সেই দিন তাদের হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সবার আগে দাঁড়িয়ে থাকবেন। আর দুনিয়ার সমস্ত শহীদরা হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত যুবক, যুবকরা শুনে যান, যে যুবকরা যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, যে যুবকরা যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, আল্লাহকে খুশি করার জন্য কাটাইলো, ওই যুবক যৌবনে আল্লাহকে খুশি করে কবরে চলে গেল। আহা, এই সমস্ত জান্নাতি যুবকরা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পিছনে দাঁড়িয়ে যাবে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে আওয়াজ তুলে বলেন মারহাবা। শোনেন, কিয়ামতের ময়দানে সমস্ত নারী সমাজ হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়িয়ে যাবে। ফাতিমা সবার আগে থাকবে, ফাতিমার পিছনে সব নারী সমাজ দাঁড়িয়ে যাবে। যেই নারীরা ফাতিমার মতো জীবন গড়েছিল, হযরত ফাতিমার মতো চরিত্র গঠন করেছিল, হযরত ফাতিমার মতো পর্দানিশীল ছিল, হযরত ফাতিমার মতো কোরআন তেলাওয়াত করনেওয়ালি ছিল, ফাতিমার মতো ধৈর্যশীলা ছিল, ফাতিমার মতো সংসার করনেওয়ালা ছিল, ফাতিমার মতো স্বামী ভক্ত ছিল, ফাতিমার মতো রাসূল ভক্ত ছিল, ফাতিমার মতো ইবাদত গুজারি ছিল,
এই সমস্ত নারীরা কিয়ামতের ময়দানে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যত কারি কোরআন তেলাওয়াত করেছিল কারি, সব কারীরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মুজাহাদা, দুনিয়া বিরাগী বলে মুজাহাদা কি? মুজাহাদা তরিকার একটা সবক, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। অনেকে মনে করে এগুলি সব বুঝি বেদাত। আপনি বুঝেন নাই এগুলির মর্মার্থ, আজকে বুঝে যান। মুরাকাবা, মুরাকাবা মানে ধ্যান করা, চিন্তায় নিমগ্ন হওয়া। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু নিয়ে ফিকির করা, চিন্তা করা, গবেষণা করা, নিজের ধ্যান খেয়ালকে আল্লাহর দিকে নিবদ্ধ করা, এটার নাম হচ্ছে মুরাকাবা। মুশাহাদা মানে এই ধ্যান ও খেয়ালের মাধ্যম দিয়ে শুধু আল্লাহকে অনুসন্ধান করা, আপন মুর্শিদের দেখানো বাতলানো রাস্তা অনুযায়ী এই রাস্তায় নিজেকে বিচরণ করিয়া, সুলুক করিয়া সালেক যখন আল্লাহর সান্নিধ্য চলে যায় তখন বলা হয় মুশাহাদা। মুজাহাদা হচ্ছে একজন আল্লাহর ওলি দুনিয়া বিরাগী হইয়া, সমস্ত সহায় সম্পদ থেকে বিচ্যুত হইয়া আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যায়। আমার পীরের নামে কোনোদিন কোনো পাসপোর্ট দেখাইতে পারবেন না, আমার পীরের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, আমার পীরের নামে ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ছিল না, একটা কাগজ পর্যন্ত আমার হুজুর কেবলার নামে ছিল না, এক টুকরা জমি হুজুর কেবলার নামে কোনোদিন ছিল না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক টুকরা জমিনও হুজুর কেবলার নামে ছিল না, কারণ উনি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন, মুজাহাদা করেছিলেন। কারণ আমাদের সবকের ভিতরে একজনের নাম আছে, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি থেকে এই তরিকা, আল্লাহর নবী থেকে, আল্লাহর নবী থেকে সালমান ফারসি, সালমান ফারসি থেকে হযরত আবু বকরের সন্তান, এরপরে হযরত ইমাম জাফরুস সাদেক, ইমাম জাফরুস সাদেক থেকে বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি থেকে আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি থেকে আলী ফাহমুদি তুসি, এইভাবে হয়ে হযরত শাইখ হযরতে নকশবন্দি রহমত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হয়ে খাজা বাকিবিল্লাহ হয়ে হযরত শাইখুনা ইমামুনা মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দি হয়ে এইভাবে আমাদের তরিকা চলে এসেছে। তা আমাদের তরিকার যিনি ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন তার নাম হযরত সালমান ফারসি। সালমান ফারসি 250 বছরের একজন সাহাবী ছিলেন। 250 বছর পর্যন্ত আল্লাহ তার দুনিয়াতে হায়াত দিয়েছিলেন। 250 বছরের জীবিত সালমান ফারসি ইন্তেকালের আগে তিনি ইরাকের গভর্নর ছিলেন। প্রত্যেক মাসে 6000, 5-4,000 থেকে 6,000 দিরহাম বেতন আসতো ওনার নামে। বাইতুল মাল থেকে ওনার নামে বেতন ধার্য হতো 6 থেকে 5,000। এই 6,000 দিরহাম উনি পাওয়ার সাথে সাথে ইরাকের যত গরিব মিসকিন ছিল সবাইরে ডাক দিতেন, সবাইরে ডেকে গরিবদের মাঝে সব সম্পদ বন্টন করে দিতেন। ওনার শুধুমাত্র ছিল একটা মাথার পাগড়ি, আর শুধু গায়ে ছিল একটা আবা, একটা জুব্বা, একটা হাতের লাঠি ছিল, একটা পানি পান করার একটা কাঠের পেয়ালা ছিল, আর একটা খাবার খাওয়ার জন্য একটা কাঠের বাসন ছিল। এছাড়া ওনার আর কিচ্ছু ছিল না, ওনার আর কিছুই ছিল না। তহবত লুঙ্গি ছাড়া ওনার আর কোনো সম্পদ ছিল না। হযরত সালমান ফারসি আমাদের এই সিলসিলার একজন ঊর্ধ্বতন পূর্বপুরুষ কিভাবে মুজাহাদা করতেন দেখেন। সালমান ফারসি ইন্তেকাল করবেন, এমন সময় তিনি কাঁদতেছিলেন। তো অন্যান্য সাহাবীরা পাশে বসে আছে। সাহাবীরা বলল, ওগো সালমান ফারসি, এই সাহাবী জগতের মধ্যে আপনি বয়োবৃদ্ধ সাহাবী, আপনার মতো এত বড় লম্বা বয়স কারো নসিবে জুটে নাই। আপনাকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, আল্লাহ রসুল আপনাকে খুব আদর করতেন। সালমান ফারসি গো, আপনি কি জন্য কাঁদেন? বলে, আমি কাঁদি কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আমি আমার রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো। বলে, কেন?
বলে আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় মুজাহাদা করেছিলেন, সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন, কোন সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান নাই। কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য রাখেন নাই, কলিজার টুকরো মেয়ে ফাতেমার জন্য তিনি কিছু রেখে যান নাই। তিনি দুনিয়ার থেকে কোনো সম্পদ রেখে যান নাই, সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে চলে গেলেন। আমার নবীর সাহাবীরা, আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? সাহাবীরা বললেন, কি সম্পদ আপনার জমা হয়েছে? বলে, দেখো আমার মাথার একটা পাগড়ি জমা হয়েছে, আমার একটা জুব্বা জমা হয়েছে, আমার একটা আবা জমা হয়েছে, যেটা জুব্বার উপরে গায়ে দেয়, কুর্তা বলি বা আবা বলি। আমার একটা আবা জমা হয়েছে, আমার একটা কাঠের লাঠি আছে, আমার একটা পানির পেয়ালা কাঠের পেয়ালা আছে, আমার একটা কাঠের বাসন আছে, আমার একটা তহবন লুঙ্গি আছে। বলো, এত সম্পদ রেখে যদি আমি কিয়ামতের ময়দানে নবীজির সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলো, আমার কাছে লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। 30 সেকেন্ড আপনি বুঝেন, আর দরকার নেই। আমার দিকে তাকান, 30 সেকেন্ড আপনি বুঝেন তারা আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে কিভাবে লজ্জা পাইতো, যে আমি অত দিনদারি নিয়ে বড়াই করার কিছু নেই। কি কথা কর নাকি? আসতে বলেন, কে জোরে বলেন। দিনদারি নিয়ে বড়াই করার কিচ্ছু নেই, দিনদারি নিয়ে বড়াই করার কিছু নেই। যদি দিনদারি নিয়ে কারো বড়াই আসে, তো সাহাবীদের জিন্দেগি পড়েন, তাহলে বুঝবেন যে আমরা দিনদারি আর সাহাবীদের দিনদারি তুলনা করলেও লজ্জা করতে হবে, যে তুলনা দিলেও লজ্জা হবে। আমরা দিনদারি, আমার ইমান আর সাহাবীদের ইমান, দিনদারি ও তুলনা করলে লজ্জা করবে, শরম করবে। বুঝতে পারছেন? লজ্জা করবে। সব ছেড়ে দিলেন। তখন সাহাবীরা বললেন, তাহলে আমরা কি করতে পারি? বলে, একটা কাজ করো, আমার মৃত্যুর পরে আমারে কাফন দিতে হবে, আমারে জুব্বা, আমারে পাগড়ি, আবার থেকে কাপড় নিয়ে আমার কাফনের কাপড় বানাবা, বাকি যা আসে ওই কাপড়গুলি তোমরা গরিবরে দান করবা। আমার হাতের লাঠি, পানির পাত্র, খাবার বাসন, আমার তহবন লুঙ্গি, বাকি যা আছে সব তোমরা গরিব মানুষের, মিসকিনদেরকে দিয়ে দিবা। আমি দুনিয়ার থেকে কোন সম্পদ রেখে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়াইতে চাই না। এটার নাম মুজাহাদা, এটার নামই মুজাহাদা। এই মুজাহাদা কয়জনের আছে দেখেন? নাই। কোটির ভিতরে 1-2 জন পাবেন কিনা সন্দেহ আছে। কোটির ভিতরে 1-2 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটার নাম মুজাহাদা। তো এখন আমি বলবো না যে মুজাহাদা নাই বিধায় সে জাহান্নামী বা সে ভুলের উপর আছে, এটা আমি বলবো না, কারণ এই সাহাবীদের ভিতরে মুজাহাদা ছিল। আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, অনেক সম্পদ উনি আল্লাহর রাস্তায় দান করছে। খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করছে। এটা বলা যাবে না যে মুজাহাদা করছে বিধায় সেই সঠিক, বাকিরা বেঠিক, এটাও বলবো না। কিন্তু বলতে হবে দিনদারির ক্ষেত্রে, একনিষ্ঠতার ক্ষেত্রে তারা আমাদের থেকে অনেক মূল্যবান এবং দামি। কথা বলে ঠিক না বেঠে? বলতে প্রিয় উপস্থিতি হাজিরের, খুব মনোযোগ দিবেন। এই জন্য ওলিদের একটা তবকার নাম মুজাহাদা। যারা মুজাহাদা করেন তারা জাহিদ। এই জাহিদ সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি তিনি নিরিবিলি থাকতেন, খুব নিরিবিলি একাকিত্ব ইবাদত করতেন। সাহাবীরা এসে বিচার দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর নিরিবিলি থাকে, আমাদের সাথে মিশে না, আমাদের সাথে সে সঙ্গ দেয় না, সময় দেয় না, শুধু নিরিবিলি আল্লাহর ইবাদতে কাটায়। আল্লাহর নবী আবু যরের ব্যাপারে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে তোমরা ছেড়ে দাও,
আমার আবু যরকে নিরিবিলি থাকতে দাও, আমার আবু যরকে নিরিবিলি ইবাদত করতে দাও। সে নিরিবিলি থাকবে, নিরিবিলি ইবাদত করবে, সে নিরিবিলি মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মুসলমান শরীক হবে। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি আশ্চর্য! মুজাহাদার সাহাবী। আমি মুজাহাদা নিয়ে কথা বলতেছি, এখন বাকি কথা পরে আসতেছি। মুজাহাদা বুঝে যায়। অনেকে ওলিদের তবকা বুঝে না, না বুঝেই লাফালাফি করে, বিরূপ মন্তব্য করে থাকে। এটা ঠিক না, এটা ঠিক না। আমরা ফাতিহা পড়ে দোয়া করি, আমরা নফল নামাজ পড়ে দোয়া করি, অনেকে ভাববেন আপনার কাছে বেদাত। আপনার দৃষ্টিতে বেদাত হতে পারে, কিন্তু আপনি বেদাতের ফতোয়া দিয়ে কিছু পাবেন না। আর আমরা আমল করার কারণে 2 রাকাত নফল নামাজ পাবো, 4 খতম কোরআনের নেকি পাবো। আস্তে কনকা, জোরে বলেন, জোরে বলেন, ঠিক আছে কিনা? হাত উঁচা করে বলেন, জাকির ভাই হাত উঁচা করে বলেন। আমার ভাইরা বেদাতের ফতোয়া দিয়ে নিজেরা নিবৃত্ত থাকবে, কিন্তু আমরা 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে আমরা আমল নামায় নেকি হবে, আর ফাতিহা পড়ার কারণে 4 খতম কোরআনের নেকি জমা হয়ে যাবে। সে ফতোয়া দিতে থাকবে আর আমরা নেকি নিতে থাকবো। সে ফতোয়া দেবে আর আমরা নেকি নিব। কথা বলেন ঠিক না বেঠিক? তো যারা ফতোয়া দিবে তার মন্দ বলার কিছু নেই, তার মন্দ বললেন না, কারণ সে বুঝে নেই। কি কথা ঠিক আছে কিনা? সে বুঝে নেই, তাকে মন্দ বলার কিছু নেই, গালিগালাজ করে নেই। এগুলো আমরা আবার তরিকতের বহির্ভূত কাজ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, কি দিয়ে? হিকমত দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, যুক্তিপূর্ণ কথা বলে মানুষকে আল্লাহর দিকে ডাকো। ওয়া মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর বাক্য দিয়ে, ভালোবাসার কথা বলে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। একসাথে কেন মারাবা? মুসা আলাইহিস সালাম একটু মেজাজি ছিলেন, জালালি ছিলেন, খুব রাগ করতেন, খুব রাগান্বিত ছিলেন, রাগ বেশি ছিল, রাগ বেশি ছিল। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি ফেরাউনের কাছে যে দাওয়াত দাও। কিন্তু আল্লাহ তো জানে মুসা আলাইহিস সালাম একটু জালালি, দাওয়াত দিতে যাইয়া আবার ফেরাউন রে উচ্চ বাচ্চ করে যদি কিছু বলে তো ফেরাউনও তো বদমেজাজি, শেষে আবার উল্টে পাল্টে হয়ে যাবে। তা আল্লাহ দাওয়াত দেওয়ার সময় বলতেছিল, মুসারে দাওয়াত দিও নরম ভাষা দিয়ে, গরম হইও না কিন্তু। একসাথে কেন মারহাবা? ঠাকুরগাঁওবাসী, দেবীগঞ্জবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই জন্য মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। খারাপ বলার কিছু নাই, সে বুঝে নাই হয়তো, এই জন্য ভুল বুঝতেছে, তার দৃষ্টিতে বেদাত হবে। কিন্তু আল্লাহ আমাদের দৃষ্টিতে আমরা বেদাত না, আমাদের দৃষ্টিতে ইবাদত। জোরে বলেন মারহাবা। খুব মনোযোগ দিবেন হাজিরিন বন্ধুবর আমার। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, অর্থাৎ বনি ইসরাইলের ভিতরে এক পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত। ভালো করে শুনে যান, টাকার বিনিময়ে এই নারী দেহ ব্যবসা করত। টাকা দিলে সে পুরুষের শয্যাশায়ী হতো। পৃথিবীতে ওই নারী খুব নিকৃষ্ট যে টাকার জন্য দেহ ব্যবসা করে, টাকার জন্য দেহ ব্যবসা করে। তার 2টা অপরাধ হয়, একটা হলো জেনার অপরাধ, 2 নম্বর অপরাধ হলো ওই যে টাকা রুজি করে, টাকাও হারাম। তার জিন্দেগির সব কিছু হারাম, সব কিছু তার জীবনে হারাম। তো পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করতে লাগলো। একদিন কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া দৌড়ায় দৌড়ায় আসতেছে। কুকুর, তৃষ্ণার্ত কুকুর দেখে এই পতিতা নারীর মনে মায়া লেগে গেল, মায়া লেগে গেল, মায়া। ভালো করে বুঝে যান, পতিতা নারীর মনে মায়া লাগলো। আমার রব, আমার আল্লাহ, আমার নবী বলতেছেন, উম্মত রে, মায়া লাগার পরে মহিলার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল,
এই চামড়ার মোজা খুলে চামড়ার মোজার ভিতরে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে সে পানি উঠাইলো। পানি উঠাইয়া এই পানি কুকুরকে পানি পান করাইলো। কুকুরকে পানি পান করানোর কারণে কুকুরের তৃষ্ণা মিটে গেল। আমার রাসূল বলতেছেন, আল্লাহর একটা সৃষ্টি, তৃষ্ণার্ত একটা সৃষ্টিকে পানি পান করানোর জন্য আমার আল্লাহর কাছেও মায়া লেগে গেল। সৃষ্টিকে মায়া করার কারণে আমার আল্লাহর দরবারেও মায়া লেগে গেল, মায়া লাগলো। এটাকে বলে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা। যেমন হাদিসের ভিতরে এসেছে, তোমার মুসলমান ভাই কোন বিষয়ে অন্যায় করে ফেলছে, তুমি এই অন্যায়টা জানো, জানার পরেও তুমি তারে নিবৃত্তে এই অন্যায়টাকে সংশোধন করে দিয়েছ, কিন্তু কোন মানুষের কাছে তুমি বলো নাই, কোন মানুষের কাছে তুমি বলো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে ডাক দিয়ে গোপনে তোমারে মাফ করে দিয়ে বলবে, বান্দা, আমার এক মুমিন বান্দার দোষ তুমি গোপন রেখেছিলে, যাও আজকেও আমি আল্লাহ তোমার দোষ গোপন রেখে তোমারে গোপনে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটার নাম দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, গোপনের বিনিময়ে গোপন, গোপনের বিনিময়ে গোপন। হ্যাঁ ঠাকুরগাঁওবাসী, খুব ভালো করে শুনে যাবেন, আল্লাহর বান্দা বান্দির উপরে আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ এতটাই দয়া করলো, তার সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিল, সারা জীবনের হারাম রুটি রুজি আল্লাহ তারে মাফ করে দিল, সারা জীবনের নাপাকি কাজ ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ, আমার রব তারে পবিত্র বানাইয়া আমার আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিল। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটা নারী কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেল। তাহলে বুঝেন তো আপনারা, এটার নাম দয়া, দয়া 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 দয়া, মায়া, এহসান এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই প্রতিটা নারী কুকুরকে পানি পান করে বেহেশত চলে গেল। ভাই আমার, খুব মনোযোগ দিবেন, কথা শুনে যান। এখন আমাদের দেশে যারা ফতোয়া দেয়, মিলাদের তাবারক বেদাত, মাহফিলের তাবারক বেদাত, মিলাদুন নবীর তাবারক বেদাত, জলসার তাবারক বেদাত, ফাতিহার তাবারক বেদাত, বেদাত বেদাত বলে আপনি ফতোয়া দিলেন। আপনার দৃষ্টিতে ফতোয়া হতে পারে, দিতে পারেন, কিন্তু যিনি খাওয়াইলেন তিনি খাওয়াইয়া জান্নাতে চলে যাইতেছে। একবার জোরে করেন আল্লাহু আকবার। আপনি বেদাতের ফতোয়া দিতে থাকবেন, আর আমরা খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহর খুশি সন্তুষ্টিও তালাশ করতে পারি, ঠিক কিনা? বলে হুজুর কোন ভিত্তিতে? আমি আপনাকে বোঝাচ্ছি। নবীজি বলেন, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও। একটা পতিতা নারী কুকুরকে পানি পান করে যদি জান্নাতে চলে যায়, আপনি বুঝেন তো, কুকুরের বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক, পতিতা নারী সেও নিজেও নাপাক, কারণ সে জেনা করে। জেনা করে যে টাকা পাও, ওই টাকা দিয়ে খাবার কিনে খায়, তো ওই খাবারও নাপাক, জেনাও নাপাক, পতিতা নারীও নাপাক, কুকুরও নাপাক। এক নাপাক আর এক নাপাক পানি পান করে যদি জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা মুসলমান আর এক মুসলমানদের খাওয়াইয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? যারা বেদাত বেদাত বলতেছে, সে বেদাত নিয়ে থাকুক, আমরা ইবাদত করে চলে যাই, সে কথা ঠিক আছে কিনা? তার বেদাত তার কাছেই থাক, আমরা আমাদেরটা করতে থাকি। তার বেদাত সে নিয়ে থাকুক, অসুবিধা নেই। সে তো বেদাত নিয়ে পড়ে রয়েছে, আর ওদিকে পতিতা নারী বেহেশতে চলে গেছে। তো পতিতা নারী যদি বেহেশতে চলে যেতে পারে, তাহলে আমরা কি তার দোষ করছি? কি কথা ঠিক আছে কিনা? আমরা তোর পতিতা নারীর মতো এত নিকৃষ্ট কাজ করি না, কি কথা ঠিক আছে না? এত নিকৃষ্ট কাজ তো আমরা করি না। ভালো করে বুঝে আল্লাহ কোরআন শরীফের আয়াতগুলিতে কিভাবে বলতেছে।
আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হুজুর, আপনি কি দেখেন না আখিরাতকে কারা অস্বীকার করে, বিচার দিবসকে কারা অস্বীকার করে? নবীজি, আপনি কি দেখেন না, লক্ষ্য করেন না যারা আখিরাতের ফয়সালাকে কারা অস্বীকার করে? আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা এতিমকে রূঢ় ব্যবহার করে তাড়িয়ে দেয়, এতিমের হক যারা নষ্ট করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে যারা বের করে দেয়। শোনেন, যারা এতিমের মাল খায়, এতিমের হক নষ্ট করে দেয়, এতিমের অর্থ আত্মসাৎ করে, এতিমকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের সম্পদ যারা বুঝাই দেয় না, আল্লাহ বললেন তারা আখিরাত অস্বীকার করনেওয়ালা, তারা জাহান্নামী। আমি কিয়ামতের ময়দানে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমার দরজা থেকে বিতাড়িত করে দেব। শুনে যান, আমাদের দেশে বহু চাচা আছে, এতিম ভাতিজা ভাতিজি জমি ঠিক মতো বুঝাই দেয় না। আমি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, বহু বেঠিক এরকম আছে, বহু আছে বাংলাদেশে, হাজারে হাজারে আছে। এতিম ভাতিজার ভাতিজির পরে আসে, নিজের বোনের জমি তো বুঝাই দেয়। কি আসতে কনকে জোরে বলে, বোনের জমি তো বুঝাই দেয়। এতিম ভাতিজারটা আরো পরে আসে, নিজের বোনের জমি বুঝাই দেয়। ভাই দিবি না তো পরে নিস, দিবি না পরে নিস, তো পরে নিস বলতে 30 বছর চলে গেছে। এখন বোনে চিন্তা করে আমার ভাই ছাড়া তো আর কেউ নেই, বাপ মরে গেছে, মা মরে গেছে, কারণ আমার কোনো আসতে হলে তো ভাইয়ের কাছে আসতে পারে। আমাদের দেশের মানুষ এত নিকৃষ্ট, এত খারাপ যে বোনে যদি জমি বুঝাই নিয়ে চলে যায়, তাহলে ওই ভাই আর বোনের সাথে সাক্ষাৎ করতে চায় না, দেখা করতে চায় না, খাবারও দিতে চায় না, বইতেও দিতে চায় না। আর যারা ভাতিজা আছে, ওরে বাপরে বাপ, ফুফুরে মনে হয় যে একবারে ডাইনি, ফুফু একবারে খুব খারাপ, ফুফু আমার কাছে জমি নিয়ে গেছে। আমি তোমার বাপের ডাল হইছে, তোমার বাপের ডাল হয় নাই, ফুফু তার আল্লাহর আইনে তার অধিকারে তার নিজেরটা নিয়ে গেছে। কি কথা কন না কেন? ফুফু তার নিজেরটা নিছে, তোমারটা নেই নাই। ফুফু তার নিজেরটা নিছে, কারো ব্যক্তিগত সম্পদ নেই নাই, ফুফুরটা নিজেরটা নিজে নিচ্ছে। আল্লাহর আইনে ফুফু যেটা ভাবে হেঁটে লেগে গেছে। মনে হয় যে ফুফুর থেকে আর বড় দুশ্মন দুনিয়াতে নাই। এটার নাম মেড ইন বাংলাদেশ। এটা ধর্ম বুঝে না, দিনও বুঝে না, কোরআনও বুঝে না, মাসলাও বুঝে না। খুব মনোযোগ দেবেন। ঠাকুরগাঁওবাসী, রব্বুল আলামিন আমার রব আমার আল্লাহ পাক এরপরে বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে, যারা মিসকিনকে খাদ্য দানে যারা অনুৎসাহিত করে, নিজেরাও খাওয়াবে না, অন্য কেউ খাইতে দেবে না, নিজেরাও খাওয়াবে না, অন্য কেউ খাইতে দিতে চাবে না, এমন মিসকিনকে খাদ্য দানে যারা অনুৎসাহিত করে, তারা কিয়ামতের ময়দানে বিতাড়িত হবে। কিয়ামতের ময়দান তারা অস্বীকার করে, আল্লাহর আদালতকে তারা অস্বীকার করে, তারা জালিম। এই জালিম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। ইমাম আবু হামেদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন। নিজামুল মুলক অর্থাৎ সেলজুক সাম্রাজ্যের একজন উজির আজম ছিল, খুব প্রভাবশালী উজির নিজামুল মুলক। এই নিজামুল মুলকের এই মাধ্যম দিয়ে একটা মাদ্রাসা বানানো হয়। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নিজামিয়া। এই মাদ্রাসায় 60,000 ছাত্র ছিল তৎকালীন জমানায়। এক আর দুইজন না, 60,000 ছাত্র ছিল। এই 60,000 ছাত্রের এত বড় মাদ্রাসা যিনি প্রধান, তিনার নাম ইমাম আবু হামেদ গাজ্জালি, যার লকব ছিল হুজ্জাতুল ইসলাম, যাকে ইসলামের দলিল বলা হতো। উনি শুধু আলেম ছিলেন না, উনি আবেদ ছিলেন, উনি জাহেদ ছিলেন, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে
একজন আল্লাহর ওলি তার স্বপ্ন দেখাইলেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখে বলেন, আবু হামেদ, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? ইমাম গাজ্জালী বললেন, ভাই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলে, আবু হামেদ বলবা কি, জীবনের কোন আমলের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে? আবু হামেদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমার ইন্তেকালের পরে আল্লাহর দরজায় আমি দাঁড়াইলাম, রবের সামনে আমাকে উপস্থাপন করা হলো। আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলেন, আবু হামিদ, আমি তোমার দুনিয়াতে পাঠাইছিলাম, বলো আজকে তুমি আমার কাছে ফিরে আসছো, তা আমার কাছে যে তুমি ফিরে আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা যদি বলি, জীবনে কত নামাজ ক্লাসের সাথে হয় নাই, রব যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব? না, নামাজের কথা বলবো না। চিন্তা করলো রোজার কথা বলি, তো রোজার চিন্তা করে আবার চিন্তা করলো না, রমজানও তো ইখলাসের সাথে হয় নাই, কারণ বহু রোজাদার রোজা রেখে মিথ্যা বলে, বহু রোজাদার রোজা রেখে ছগলখুরি করে, বহু রোজাদার রোজা রেখে গীবত করে, বহু রোজাদার রোজা রেখে আপনার কি বলে বুহতান করে, বহু রোজাদার রোজা রাখার পরে ভাই আমার মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, বহু রোজাদার গালিগালাজ করে, ফায়সা কথাবার্তা বলে। তার মানে যে রোজা রাখার পরে মিথ্যা বলল, তার রোজা ঈমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে গীবত করলো, ঈমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে ফায়সা কথা বললো, ঈমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মালে কম দিল, ঈমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মানুষ ঠকাইলো, ঈমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে আপনার ওই ছগলখুরি করলো, ঈমান ইহতিসাবের সাথে হইল না। রোজা আল্লাহর জন্য রাখতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ঈমান ইহতিসাবের সাথে রাখতে হবে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, রোজার কথা যদি বলি তাহলে আল্লাহর দরবারে ধরা পড়ে যাইতে পারি, না না রোজার কথা বলবো না। চিন্তা করলেন তাহলে যাকাতের কথা বলি, কিন্তু না, যাকাতও ইখলাসের সাথে নাও হইতে পারে। কারণ অনেক সময় যাকাত দেনেওয়ালা চিন্তা করে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার দানবীর বলবে, মানুষ আমার দানশীল বলবে, এই জন্য অনেকেই যাকাত দেয়, অনেকেই এই জন্য যাকাত দেওয়ার চিন্তা করে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, না যাকাতের কথা বললে ধরা পড়ে যাইতে পারি, হজের কথা বলবো। চিন্তা করলেন, না হজও ইখলাসের সাথে হয় নাই, কারণ বাংলাদেশে বহু হাজি হজে চলে যায়, ওই আরাফা থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফা, মুজদালিফা থেকে একবারে ফজরের নামাজ পড়ে হাজিরা হাঁটা শুরু করে। হাঁটতে 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 হাজিরা প্রচুর হাঁটা ওই সময় হয়, কোন হাজি পড়ে যায়, কোন হাজি মরে যায়, এই সময় খুব কঠিন। আরাফাত থেকে হাইটে মুজদালিফা, মুজদালিফার থেকে হাইটে হাজি যখন জমারাতের দিকে আসে, ওরে হাঁটারে ভাই, এই সময় হাজি বুঝে যে হজ কি জিনিস। 35 থেকে 40 লক্ষ হাজি একসাথে হাঁটে, একজন পড়ে গেলি আর ধরার সুযোগ নেই, শুধু টাইম দেয়, সাইডে করে রেখে দেয়, নেওয়ার সুযোগ নেই। সব হাজি না যাওয়া পর্যন্ত নেওয়ার রাস্তা নেই, এই সময় অনেক হাজি পড়ে যায়, মরে যায়। হ্যাঁ, মনে রাখেন, এই যে জোয়ান কালে হজ করে অনেকে চিন্তা করে বুড়াইলি করবো, দাঁত দুধ পাইকে যাক, চুলদারি সাদা হোক, সামনা টামনা গুছাই যাক, নাতি পুতি হোক, এরপরে যাবানি। ইস, ওই সময় হজ একদিক দিয়ে বুঝতে দেয়, একদিক দিয়ে ওর মুখ হয়ে যায়, তমুক দিক দিয়ে হেরামের কাপড় পেশাবে বুঝে যায়। কি কথা কন না কে? সমস্যা অনেক। এই জন্য জোয়ান কালে এহরামের এই হজ করে আসবেন, একসাথে করে আল্লাহু আকবার। জোয়ান কালে করবেন, যৌবনে হজ করে আসবেন, শক্তি থাকতে করবেন। এরপরে শয়তানকে পাথর মারতে গেলে সমস্ত শরীরের শক্তি দিয়ে শয়তানকে পাথর মারতে যায়। এই সময় শয়তানও দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখি আমার পাথর মারার জন্য কেটে যাচ্ছে। শয়তানও দাঁড়ায় থাকে, শয়তান পাথর মারে, শয়তানের ভিডিও খায়, কিন্তু দেখে যে আমার পাথর মারতে আইসি কেটে, দেখি তখন শয়তানের তাকে দেখে সুদে হাজি আইছে। সুদে হাজিরে চিনছেন না? সুদখোর, 1 লাখ টাকায় যে 20,000 টাকা বাড়তি নেয়। ডাক্তার ইউনূসের দলভুক্ত লোক যারা, আস্তে কন, এই দলের সদস্য যারা, তো শয়তানে দেখে যে সুদে হাজি এসে আমার পাথর মারার লেগে,
শয়তানে তখন ডাক ডাকে, দোস্ত তুই না আমার দলের লোক, সুদ খেয়ে সুদের টাকা দেয়ছিস আমার হজ করিলে আমার পাথর মারার লাগে, দোস্ত এমনি তোর কাজ। শয়তানে তখন হাসে, দোস্ত তুই এসিস আমার পাথর মারার লেগে। আর শয়তানে তাকে দেখে আর কোন আজিয়েছে, দেখে ঘুষে আজিয়েছে, ঘুষে আজি ঘুষখোর। ঘুষের টাকা দিয়ে যে বেটা হজে গেছে, কিয়ামত পর্যন্ত হজ করবেন, কবুল হবে না। কি কথা বলেন নাকি? টাকা হারাম, জোরে বলেন টাকা কি? একসাথে বলেন টাকা কি? অন্য সম্পদ মেরে দিয়ে, টাকা মেরে দিয়ে, রিজিক মেরে দিয়ে তারপরে হজে গেছেন, ভাবতেছেন ক্যালকেলে বেহেশতে যাবে। বেহেশতে কি মামু বাড়ির সম্পত্তি নাকি যে চাইলেই পেয়ে যাবে? এত সোজা না। শয়তানে তখন চিন্তা করে, দেখি এ কারা কারা আসে, তাই খুঁজে খুঁজে দেখে যে এরা এরা সব আমার দোস্ত, আমার দলের লোকজন এসেছে। শয়তানে তখন হাসে। ইমাম আবু হামেদ গজ্জালি চিন্তায় পড়ে গেলেন, তা আমি হজের কথা যদি বলি, যদি ধরা পড়ে যাই, না এটাও বলা যাবে না, কোন আমলের কথা আমি আর বলবো না। তো তখন চিন্তা করলাম, কোরআন আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা কাফির মুশরিক এবং আহলুল কিতাবের অনুসারী, ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহকে না মানার কারণে ফি নারি জাহান্নাম খালিদিন, চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, কিছু জিজ্ঞাসাও আল্লাহ করবেন না যে তুমি এই এই আমল করছো কিনা, কোনো জিজ্ঞাসাও নাই। মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার রব জিজ্ঞাসাও করবেন না। মৃত্যুবরণ করার পরে ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। ইমাম গাজ্জালি চিন্তা করলেন, তাহলে এর বিপরীত হচ্ছে ঈমান। ঈমান তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আবু হামেদ গাজ্জালি রাহিমাহুল্লাহ আল্লাহকে বললেন, রাব্বি আমি আপনার জন্য কিছুই আনতে পারিনি আল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নির্ভেজাল একটা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আপনি কবুল করে নেন। তখন আমার আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ তুমি আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান নিয়ে আসছো। তাহলে আবু হামিদ বলো তো, তুমি একদিন মাদ্রাসায় সকালবেলা বাসি দুধ পান করছিলা, বাসি দুধ খাওয়ার পর তোমার পেটের ভিতরে পীড়া শুরু হয়ে গেল। পীড়া হয়ে যাওয়ার পরে তুমি বললা, হে ছাত্ররা, আজকে আমার বাসি দুধ পান করার কারণে, বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটের মধ্যে পীড়া হয়েছে। আবু হামিদ তুমি সেদিন বললা, ছাত্ররা আজকে সব মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলাম, তোমরা চলে যাও, আজকে আমি আর তোমাদেরকে দর্শ দেব না, পড়াবো না। আবু হামিদ বলো তো, রোগ কি দুধে দেয় না আমি দেই? বলে আল্লাহ তুমি দাও। শেফা কি ওষুধে দেয় না আমি আল্লাহ দেই? বলে আল্লাহ শেফা তো তুমি দাও। তাহলে আবু হামিদ বলো তো, সেই দিন যে তুমি বললা দুধ পান করার কারণে তোমার পেটের মধ্যে ব্যথা হয়েছে, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই বিশ্বাস তোমার কোন জায়গা ছিল? বুঝেন নাই? অনেকে বুঝেন নাই, রাত গভীর তো, এটা অনেক ফ্যাসের ওয়াজ, বুঝেন না? আরো বুঝাইতেছি। এখন জবাব দিয়েন যে কয়জন আছেন, বলেন আমাদেরকে খাওয়াই কে? আম গাছে আম দেয় কে? গম দেয় কে? মাছেরে খাওয়াই কে? পশু পাখিদেরকে খাওয়াই কে? কথা ঠিক আছে নি? জোরে বলেন, আমাদের রিজিক দেয় কে? একসাথে বলেন, জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ, আমাদের রিজিক আল্লাহ ছাড়া আর কেউ দেয়? ভালো করে বুঝেন, আল্লাহ ছাড়া আর কেউ দেয়? তাহলে এবার বুঝেন, আপনার বাড়িতে আগামী 3 দিনের খাবার জমা আছে কে?
না, রিজিকের মালিক কে? আগামী দিনের খাবার, আগামী ওক্তের খাবার কুকুরকে খাওয়ায় কে? পাখিদেরকে খাওয়ায় কে? ওদের ব্যাংক আছে, খাবার জমা আছে, তাহলে ওদেরকে যে আল্লাহ খাওয়ায় আপনারও সে আল্লাহ খাওয়ায়। তা আপনি ঘরে খাবার জমা রাখছেন কে? এই জোরে খান, জোরে বলেন। আমরা সবাই ধরা। একসাথে বলেন, আমরা সবাই ধরা। তা আবু হামিদ গাজ্জালির আল্লাহ ওই সময় জিজ্ঞেস করলেন, তুমি তো আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে আইছো, কিন্তু তুমি যে বললা দুধ পান করার কারণে তোমার পেটের ব্যথা হয়েছে, তো আমি তো ব্যথা দেই, আমি নিরাময় করি, তো তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস পরিপূর্ণই তোমার থাকতো, তাহলে তুমি ওই সময় বললা কে যে দুধের কারণে পেটের ব্যথা হয়েছে? এই কথা বললা কে? তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস কোন জায়গা ছিল? ধরা না? ইমাম গাজ্জালি কয়, দা আমি ধরা পড়ে গেলাম। আমি কি পড়ে গেলাম? ধরা পড়ে গেলাম। কি বিপদ! ইমাম গাজ্জালি বলতেছেন, আমি রবের সামনে সিজদায় পড়ে গেছি। আল্লাহ, আমি আপনার জন্য কিছু আনতে পারি নাই, কিন্তু আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার বান্দা, আমি আপনার সৃষ্টি, আপনার রহমানের কারণে আপনি আমার মাফ করে দেন। একসাথে কেন আল্লাহু আকবার, একসাথে ডাক দেন, আল্লাহ ইয়া রহমান। এই নামের কি দাম বুঝাইতেছি। আমনাগারে হুজুর কেবল ডাক দিওয়াই তো বুঝেন নাই যে এই ডাকের মর্যাদা কত। গলাটা ছেড়ে কাশি খুশি দেন, দিল থেকে টান দিবেন, কাশি খুশি দেন, জোরে, হ্যাঁ জোরে দেন, জোরে 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 কাশি দেন, পরিষ্কার করেন। কাশি দিচ্ছেন নি? পরিষ্কার করছেন নি? এবার দিল থেকে টান দেন। রহমানকে, রহিমকে। যদি তিনটা নাম না থাকতো, তাহলে গুনাহ করার কারণে আল্লাহ পাথর মেরে আমরা ধ্বংস করে দিত। কথা কন না, ঠিক আছে কিনা? পাথর মেরে ধ্বংস করে দিত। মিয়া, আজকে ভিডিওতে দেখলাম এক মা আর এক পুরুষের সাথে চলে যাচ্ছে, বাচ্চাটা কাঁদতেছে, মা বাচ্চাটার দিকে ফিরেও তাকাইল। বুঝলেন? গা শিহরে ওঠার মতো, গা শিহরে ওঠার মতো। বাচ্চার কান্না দেখে পুলিশরা পর্যন্ত আদালত কাঁদতেছে। মহিলার মনে মায়া লাগে না। এরকম মাও দুনিয়াতে আছে। এই কথা কন না, আছে না? হে আছে। আবার এমন মা আছে নিজের সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে। কি আছে না? আছে। এটার নাম রহিম, দয়া। দয়া। তো ওই মহিলা যে অপরাধ করছে, যদি আল্লাহর রহমান নাম না থাকতো, রহিম নাম না থাকতো, তাহলে ওই সময় মহিলার উপরে আল্লাহ পাথর নিক্ষেপ করত। কি কথা কন না, জোরে বলেন। ওই যে আসিয়ারে, তারপরে মাঝে মধ্যে দেখা যায় ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ধরে নিয়ে মেরে ফেলে দেয়, আছে না? গ্রামে ঝগড়া লাগছে, অনেক সময় ঝগড়ার কারণে বাচ্চা মেরে ফেলে দেয়। যখনই বাচ্চাটা মারছে, ঠিক ওই সময় আল্লাহর পাথর ওই বান্দার উপরে নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু করে নাই। কেন জানেন? রহমান আর রহিম নামের কারণে। আপনি নামটা বুঝলেন না। এই নামটা ধরে রাত ৩টের সময় হুজুর ডাকতে বলছে, কেন জানেন? ক্ষমা হওয়ার কারণে। ইমাম গাজ্জালি সিজদায় পড়ে বললেন, রব, আপনার রহমান রহিম নামের উসিলায় আমার মাফ করে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ডাক দেন হৃদয়ের গভীর থেকে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নয়নে দো কইর না। আল্লাহ ইয়া রহমান
দামি নাম, কি নামি দামি নামের জিকির। এই নাম ধরে যখন আল্লাহর ডাক দিবেন, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে যায়, সাথে সাথে বান্দারে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ আমি তোমারে মাফ করে দিলাম। আবু হামিদ ডাক দেখে, রাব্বি কি জন্য আপনি মাফ করছেন আমাকে একটু বলেন। আল্লাহ বলেন, আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? তুমি দোয়া তার কলম দিয়ে কিতাব লিখতেছিলাম। উনি অনেক কিতাব লিখছেন জীবনে, বহু কিতাবের রাইটার ছিলেন ইমাম আবু হামিদ গজ্জালি। আবু হামিদ তুমি দোয়াত এবং কলম দিয়ে কিতাব লিখতেছিলা। এখানে অনেকেই দোয়াত কলমের ছাত্র আছে, আছে না? দোয়াত কলম দিয়ে লেখছেন কারা কারা একটু হাত উঁচা করেন। দোয়াত কলম দিয়ে যারা যারা লেখছেন মাশাআল্লাহ বহু লোক পাওয়া গেছে দোয়াত কলমের ছাত্র। দোয়াত কলম দিয়ে যারা লেখছেন তারা তো দোয়াত কলম সম্পর্কে জানেন। দোয়াত কলম দিয়ে তুমি যখন লিখতেছিলা তখন কলমটা দোয়াতের ভিতরে তুমি ঢুকাইছো। এমন সময় একটা মাছি উড়ে এসে, এমন সময় একটা মাছি, ভালো করে এই কথাটা শুনে যাবেন, এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার কালির কাছে বসে কালির পানি পান করতেছিল। আবু হামিদ তুমি কলমটা লাড়াচাড়া করো নাই, দোয়াতটাও তুমি লাড়াচাড়া করো নাই, কারণ মাছির পানি পান করতে কষ্ট হবে, মাছি উড়ে চলে যাবে। তুমি মাছিটাকে পানি পান করতে সাহায্য করছিলা। আবু হামিদ তুমি মাছিটারে পানি পান করার জন্য সাহায্য করছিলা, মাছিটারে পানি পান করতে সুযোগ দিয়েছিলা। আবু হামিদ